মানিকগঞ্জ ৩টি আসনে আমাদের টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন প্রার্থীরা ৩২টি। আমরা ভোটের আগে বলি একা এবং পারার পরে আমরা আর তাদের সাথে দেখা করি না, করি আর একা। আমি এই দিক থেকে অনুরোধ করবো প্রত্যেকটা প্রার্থীকেই, আপনারা যতটুকু পারবেন ততটুকুই প্রতিশ্রুতি দিবেন, মুখ দিয়ে বলবেন একটা, করবেন না, সেটা যেন না হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আজ যাচাই বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামালপুর 2 ইসলামপুর আসনের মনোনয়নপত্র আজকে আমাদের যাচাই বাছাই সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে। আমি আল্লাহর কাছে হাজার শুকর গুজার করছি, উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন এলাকাবাসীর সেবা করার জন্য। তারেক রহমান সাহেব, আপনারা জানেন যে উনি 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই 31 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা ওনাকে হেল্প করব। ধরতে গেলে আমি কিশোরগঞ্জ সদরের একজন পিতা, আমার হাতে এর জন্ম, কিন্তু এদের অবহেলা, এদের হিংসা, এদের বিদ্বেষ আমাকে বাধ্য করছে ডোমিশন কেনার জন্য। আমি আল্লাহর কাছে হাজার শুকর গুজার করছি, উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন এলাকাবাসীর সেবা করার জন্য। নির্বাচনী অন্যান্য আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে এলাকার আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, এই সব কিছুর প্রতি আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আজ যাচাই বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা মাঠে কাজ করছি, আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কটিয়াদি পাখন্দিয়ার থেকে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমরা। তারেক রহমান সাহেব, আপনারা জানেন যে উনি 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই 31 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা ওনাকে হেল্প করব। এখানে ভোট দেওয়া না দেওয়ার ব্যাপার না, এই দলটার ধরতে গেলে আমি কিশোরগঞ্জ সদরের একজন পিতা, আমার হাতে এর জন্ম, কিন্তু এদের অবহেলা, এদের হিংসা, এদের বিদ্বেষ আমাকে বাধ্য করছে ডোমিশন কেনার জন্য। আমি সর্বপ্রথম মহান রবির শুকরিয়া আদায় করছি, যারা একান্ত মেহরবানিতে আজকে যাচাই বাছাই আমি টিকেছি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আপনারা জেনেছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ 3 আসনের আমি প্রার্থী। সেখানে আমার প্রার্থীতাকে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন 4 তারিখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ফলাফল ঘোষণার দিন নির্ধারণ করেছি এবং আমাদের মানিকগঞ্জে 3টি আসনের মনোনয়নপত্র সমূহের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আমরা মনোনয়নপত্র বাছাই করেছি এবং ফলাফল ঘোষণা করেছি। সেখানে আমাদের মানিকগঞ্জ মানে 3টি আসনে আমাদের টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন প্রার্থীরা 32টি, কিন্তু আমরা মনোনয়নপত্র পেয়েছি 27 জনের কাছ থেকে। 27টি মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং এর মধ্যে 1 নম্বর আসনে 9টি মনোনয়নপত্র দাখিল হয়েছে, এর মধ্যে 2টি বাতিল হয়েছে এবং 7টি মনোনয়নপত্র আমরা গ্রহণ করেছি। 2 নম্বর আসনে 6টি মনোনয়নপত্র দাখিল হয়েছে, 3টি মনোনয়নপত্র আমরা বাতিল করেছি এবং 3টি মনোনয়নপত্র গ্রহণ করেছি। 3 নম্বর আসনে 12টি মনোনয়নপত্র দাখিল হয়েছে, এর মধ্যে 4টি মনোনয়নপত্র আমরা বাতিল করেছি, 8টি মনোনয়নপত্র গ্রহণ করেছি। টোটাল 18টি মনোনয়নপত্র আমরা গ্রহণ করেছি এবং 9টি মনোনয়নপত্র বাতিল করেছি। ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনাদের, বিশেষ করে মিডিয়ার কর্মী ভাইদের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে, আপনারা যদি মনে মনে বলেন যে আগামী নির্বাচন মানিকগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার দল, আমার দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররাও চাচ্ছে আগামী নির্বাচন শান্তিপূর্ণ এবং সহ অবস্থানের থেকে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করুক। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। শেষ দিন পর্যন্ত 12 তারিখ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে, শান্ত থাকবে, সুন্দর থাকবে। আমরা ভোটের আগে বলি একা এবং পারার পরে আমরা আর তাদের সাথে দেখা করি না, করি আর একা। আমি এই দিক থেকে অনুরোধ করবো প্রত্যেকটা প্রার্থীকেই, আপনারা যতটুকু পারবেন ততটুকুই প্রতিশ্রুতি দিবেন, মুখ দিয়ে বলবেন একটা, করবেন না, সেটা যেন না হয়। প্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান অবস্থার প্রেক্ষাপটে মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই পর্যন্ত আমরা অত্যন্ত আন্তরিক পরিবেশেই আমাদের ভূমিকা পালন করেছি। সেই সাথে
জেলা প্রশাসনের আন্তরিকতার কোনো কমতি দেখিনি। ভবিষ্যৎটাকে আমরা আরো নিরাময়, নিরাপদ, ঝঞ্ঝামুক্ত, ভোটারদের সামগ্রিক উপস্থিতি এবং উৎসব মুখর সকল প্রকার দুর্বৃত্তপনা থেকে মুক্ত একটি নির্বাচন আমরা আশাবাদী। আমার মনোনয়নপত্রটা বৈধতা হয়েছে, সেজন্য আমি প্রথমেই স্মরণ করছি আমাদের 24 গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যাদের কারণে আজকে আমরা এখানে কথা বলতে পারছি, একটা নির্বাচনে আশা করছি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, প্লাস যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করি। আজকে আমাদের মনোনয়ন পত্রটা বৈধ হয়েছে, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। দারুণ একটা অভিজ্ঞতা, কারণ প্রথমবারের মতো নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল এনসিপি, সেখান থেকে আমি মনোনয়ন পেয়েছি এবং আমি অত্যন্ত এটা সম্মানিত বোধ করছি সেই জায়গা থেকে। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের যেটা কাজ সেটা হলো আমরা প্রার্থীদের আমাদের যে প্রতিশ্রুতিটা দেব সেটা যেন আমরা হিসাব নিকাশ করে দেই। আমরা ভোটের আগে বলি একা এবং পারার পরে আমরা আর তাদের সাথে দেখা করি না, করি আর একটা। আমি এই দিক থেকে অনুরোধ করবো প্রত্যেকটা প্রার্থীকেই, আপনারা যতটুকু পারবেন ততটুকুই প্রতিশ্রুতি দিবেন, মুখ দিয়ে বলবেন একটা, করবেন না সেটা যেন না হয়। জামালপুর 2 ইসলামপুর আসনের মনোনয়ন পত্র আজকে আমাদের যাচাই বাছাই সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, আমার মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে। মহান রাব্বুল আলামিন আমার ইসলামপুর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। আজকে যে মুহূর্তে আমার খুশি হওয়ার কথা, আমি আজকে আমার মাতা, দেশ মাতা, যিনি আমাকে তার ছেলের মতো ভালোবাসতেন, উনি আজ নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাতে বেহেশতের শ্রেষ্ঠ মাকাম পান, আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী সহ জামালপুর জেলার সবার কাছে অনুরোধ জানাই। আমি মাওলানা সুলতান মাহমুদ সিরাজি, জামালপুর 2 ইসলামপুর আসনের মনোনয়ন পত্র আজকে আমাদের যাচাই বাছাই সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ, আমার মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে।